নমস্কার বন্ধুরা, আমার রান্নার সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাটুরের রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা আর হাফ টেবিল চামচ নুন। হাফ টেবিল চামচ নুন নিয়ে নিলাম। আর নেব 1 চা চামচের মতন বেকিং পাউডার, মানে মাথাটা কেটে 1 চা চামচ, আর 2 চিমটির মতন বেকিং সোডা। আর নেব 1 চামচ চিনি আর 75 গ্রাম সুজি। এটাকে হাতে করে মিশিয়ে নিলাম। এরপর এটাতে দেব 2 টেবিল চামচ রিফাইন অয়েল, সানড্রপ ব্যবহার করেছি আমি এখানে। আর নেব 150 গ্রামের মতো টক দই। আর নেব একটা সেদ্ধ করা আলু, যেটা আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। একটু গ্রেট করে নিলে এটা মেশাতে সুবিধা হয়। যাই হোক, আর এবারে এটাকে হাতে করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর প্রয়োজন মতন জল দেব, যাতে ডোটা খুব বেশি নরম না হয়ে যায়। সেটা খেয়াল রেখেই জলটা দেব, কারণ এটা তো বেশ কিছুক্ষণ মাখা থাকবে। আর মাখা থাকলে এমনি আটা বা ময়দা নরম হয়েই যায়। তারপর আমরা যেহেতু ব্যবহার করি বেশ কিছুক্ষণ মেখে, তারপর এটাতে আমি অল্প একটু তেল আমি এটার ওপর বুলিয়ে দিলাম। দিয়ে এবারে এটা এক টুকরো ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমার হাতে অনেকক্ষণ সময় ছিল বলে আমি এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার মতন। তারপর এটাকে খুলে আবার একটা চা পাতা পড়ে গেছিলো। যাই হোক, এটাকে আবার খুলে একটু বেশ দেখছি নরম হয়ে গেছে। এটা সেট হয়ে গেছে। এবারে এটাকে আর একবার থেসে নেব। নিলে এই আটা বা ময়দা এই যে ঢাকা দিয়ে রাখার পর আর একবার থেসে নিলে না জিনিসটা খুব সুন্দর হয়, মানে মোলায়েম হয়, বা বেলতে সুবিধে হয়, বা খেতেও খুব ভালো হয়, ফেটে যায় না। এইবারে খানিক কটা লেচি কেটে নেব। একটু যেন রুটির যে আমরা লেচিটা কাটি তার থেকে এর একটু বড়ই হবে। আর যেহেতু আজকে আমার উপোস, তাই আমার ছেলেরও উপোস। আমি যেদিনই উপোস করব, আমার ছেলে সেদিনই বলবে হয় লুচি, নয় ভাটুরে, নয় নান। ওর এসব খেতে খুব ভালো লাগে। সারাক্ষণ শুধু উপোস, মানে মায়ের উপোস কখন হবে সেইটাই খোঁজে। যাকে এটা আমি এবারে নইগুলোকে আমি গোল্লা পাকিয়ে নিলাম। এবার এগুলোতে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে কি হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। যখন টেনে টেনে বেলবো একটার গায়ে একটা লেগে গেলে কিরকম ছিঁড়ে আনতে হয়, সেটা হবে না। কড়াইতে তেল চাপিয়ে এবারে আমি একটা বাটিতে তেল নিয়েছি, আর এগুলোতে একটু তেল তো মাখানোই আছে। এবারে চাকা বেলনাটা একটু ভালো করে তেল মাখাবো, নয়তো না কেমন একটু লেগে যায়। তাই চাকি এবং বেলুন দুটোতেই যদি তেলটা মাখানো থাকে, আমার যেন মনে হয়, আমার অন্ততপক্ষে একটু সুবিধে হয়। আর এটা হালকা হাতে একটু চেপে নেওয়ার পর যদি বেলি, তাহলেও বেলতে খুব সুবিধে হয়। এই জন্য আমি একটু এই সব কটাকেই হালকা করে হাতে করে আগে চেপে নেব। চেপে নিয়ে তারপর আমি এগুলো বেলনির সাহায্যে বেলবো। এইভাবে বেলে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল তো ভালোই গরম হয়ে গেছে, মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় একটু বেশিই গরম হয়ে গেছে। যাই হোক, ভালোই ফুলেছে, খেতেও খুব ভালো হবে আশা করছি। এভাবেই সব কটাকেই একটা একটা করে বেলে ভেজে নেব।
সব কটাকেই একটা একটা করে হালকা হাতে চেপে চেপে হালকা হাতে এগুলোকে আস্তে আস্তে চেপে নিয়ে তারপরে বেলবো। আবার একটা দেখুন ঠিক সেই একইভাবে ওই হালকা হাতে আমি চেপে নিচ্ছি, চেপে নিয়ে বেলছি, তাতে আমার একটু সুবিধে হয়। এইভাবে বেলে নিয়ে ভাজলে এগুলো ফুলবেও খুব ভালো। আর যেহেতু এইখানে জিনিসের পরিমাপগুলো যেভাবে দেওয়া আছে, তার জন্য এই ফোলাটা মোটামুটি অনেকক্ষণই থাকবে, আশা রাখছি অনেকক্ষণ থাকবে। আর বন্ধুরা করে দেখুন, খেতেও মনে হয় ভালো হবে। আপনারা করে দেখুন, খেতেও নিশ্চয়ই ভালো হবে এইভাবে। আর কে কে আমার থেকেও ভালো করেন সেটা যদি কমেন্টসে জানান তাহলে খুব ভালো লাগবে আমার, কারণ সবার তো অনেক কিছুই শেখার থাকে, কিভাবে করেন সেটাও যদি আমি জানতে পারি খুব ভালো লাগবে। এইভাবেই আমি সবকটাকেই আরও একটা দিক দেখাচ্ছি। এইভাবে এইভাবেই বেলেছি। এবার একটা একটা করে এইভাবেই সব ভেজে তুলব। দেখুন এইভাবে ভাজলে মোটামুটি এটা অনেকক্ষণ খোলা থাকবে, অন্ততপক্ষে পাতে দেওয়া পর্যন্ত খোলাই থাকবে। এটা পাতে দেওয়া পর্যন্ত এটা খোলাই থাকবে। এইভাবে সব কটাকে ভেজে নিয়েছি, বেশ এইভাবেই হবে। দেখুন বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, তাহলে আগামী দিনে আমিও উৎসাহ পাব আর আপনারাও আমার নতুন নতুন রেসিপিগুলো জানতে পারবেন। এইভাবেই রেডি হয়ে গেল আমার ভাটুরে। নমস্কার বন্ধুরা, আসছি।